يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أو كما كان ذهب النبوءاتك باقية المبشرات أو كما كان لا يدخل الجنة من كان قلبه مثقال ذرة من كبر وقد قال الله تعالى في حبيب شان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ভাই একটু আগান যায় না সবাই একটু আগাই বসি সবাই একটু আগাই বসি মাঝে মাঝে ফাঁকা জায়গা আগে বল محمد اللهم مولانا محمد سيدنا আজকের মাহফিল কবুল করো আল্লাহ নসিব করো মদিনা দয়াল নবীকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহ সাধনা মর গেছে ফুরাইয়া কার কাছে কই মনের দুঃখ পাই না খোঁজিয়া সেই দয়ালের সাত মুখানা দেখি না তো হারাইয়াছি শম্ভু গুঞ্জি যিনি ধর্মের তলোয়ার আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া ভাগ্য গুণে পাইলাম আমি বাবা দোজাহান যে আমারে শুনাইতেছে আল্লাহ নবীর শান বাবা তুমি অলিয়া মহান তোমার কাছে জমা আমার আমল ঈমান বিশ্ব নবীর মহব্বত পূর্ণ ঈমান
যে আমারে শুনাইতেছেন আল্লাহ নবীর শান। আল্লাহুম্মা محمد وعلى لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বাগ্যে মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজ সারমারা গ্রামবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিকী এই পবিত্র জলসা বা জালিসুর রহমান মজলিসে আসা বসার সুযোগ আল্লাহ পাক দান করছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে সকলে মুক্ত কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। তৎসঙ্গে দরুদ ও সালাম সেই প্রিয় নবী যে নবীজির জিয়ারত কারোর জীবনে একবার হইলে তার জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সেই হায়াতুন নবী জিন্দা নবী রাহমাত লিল আলামিন নবীজির নুরি কদমে দরুদ বেজেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মহান মুর্শিদ শাহানশাহ আলহাজ খাজা বাবা মুর্শিদপুরি কেবলা জাওয়ানি নুরি কদমে কদম বসি রেখে মিল্লাতে খাজা হুজুরগণ ও আওলাদে মুর্শিদ তিনাদের পুত পবিত্র কদম মাথায় নিয়ে আজকের এই পবিত্র সভার উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম এবং সম্মানিত সভাপতি সাহেব এবং বিশেষ অতিথি প্রধান অতিথি এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মুখে আছেন মুরব্বী ইজাম, বিভিন্ন স্থান থেকে আগত আমার খাজা বাবার নেজবতের আশেকান জাকেরান মুরিদান, অত্র এলাকার ইসলাম দরদি ভাই সকল, অন্তর আড়ালে মা ও বগ্নিগণ সকলের প্রতি এই মিসকিনের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, এই যে মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে, আপনারা দয়া করে একটু আগাই বইলে একটু সুবিধা হয়। কারণ আপনার আমার চাইতে অনেক জ্ঞানী, অনেক প্রেমিক, অনেক ধার্মিক ছিল। আদম আলাইহিস সালামকে রূহ দেওয়ার পূর্বে তার ইবাদতের বয়স ছিল 9.5 লক্ষ বছর। এই মুসল্লি একটু সুযোগ পাইলে মাঝখানে বইয়ে ওরা কুনি দেবো, ওরা কুনি দেব, আইসো শালা ঘুরে আয় পর আবার আইসনি। দেখা যায় ওদের গর্তনে বাই করে পাইলে এই প্যান্ডেল থেকে বাহির করে নিতে পারলে তার কাম সাকসেসফুল। তার এই সুযোগ দেওয়া যাবে না। যেমন নামাজে দাঁড়াইলে এক মুসল্লি অন্তত আর এক মুসল্লির জামা যেন লাগিয়ে থাকে, কারণ ওই মুসল্লিকে সুযোগ দেওয়া যাবে না। আমরা আশা করি আজকের এই অনুষ্ঠান আল্লাহ রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে সকলের জন্য, আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেখ, সকলেই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমি কোরআন কারিমা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী শরীফ ও আবু দাউদ শরীফ থেকে একটা একটা করে হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরছি। তার সামনে সংক্ষিপ্ত আলোচনা শেষ করে আমি ইনশাল্লাহ বিদায় নিব। আপনাদের কষ্ট হবে না ইনশাল্লাহ, কারণ আমার পিছে আরেকজন আসতেছে। আমেরিকার ছোট্ট একটা বহর, তার নাম দিছে টাইটানিক। এই জাহাজের কাছে আর কোনো জাহাজ এখনো হয় নাই। তো মোটামুটি আমার পিছে ওই টাইটানিকটাই আইতাছে। ইনশাল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমি শুধু আপনাদের কাছে খাস করে দোয়া নেবার জন্যে দাঁড়িয়েছি। আমার কতগুলো অভ্যাস খারাপ আছে, তার মধ্যে আমি বেশি মানুষের মধ্যে কথা কইনি। একলা একলা যখন আলোচনা করি তখন ইনশাল্লাহ আমার সঙ্গে আর কেউ পাই না। বেশি মানুষের মধ্যে কথা কবার গেলে কেউ মানছে। তো আপনারা অনেক মানুষ, অনেক জ্ঞানী, অনেক প্রেমিক। আমি শুধু আমার
পূর্ববর্তী বক্তার অনেক আলোচনা করছেন, তার থেকে আমি একটা জিনিস আপনাদের সম্মুখে তুলে ধরব। সেটা হলো, মৌলানা সাহেব অনেকভাবে আপনাদের বোঝাইছেন সত্যবাদীর কথাটা। আচ্ছা, কোন গুণে কিভাবে আমরা বুঝতে পারব যে এই লোকটাই সত্যবাদী? আমরা মুর্শিদ পীর বাবাজানের সাথে যখন ভারতে গেছি, অনেক হিন্দুদের মাথার পাগড়ি আছে, অনেক লম্বা জামাও পরে, সাদা পায়জামাও পরে, চিনবার ক্ষমতা নেই। কাছাকাছি গেলে দেখবেন সাদা দুইটা দাগ আছে। আবার হিন্দু ভাইয়েরা থাকলে মনে মনে বিরক্ত হবেন না, এটা উপমার স্বরূপ কথাটা বলছি। আমাদের বাংলাদেশেও অনেক দল আছে, সবাই সত্যবাদী দাবি করে, আমরাও দাবি করি। তাহলে আসলে কোন জিনিসটা সত্য, এটা আমাদের জানার দরকার আছে কিনা নাই? আছে কিনা নাই? আমার ভাইরাম, যে নবীর শান, যে নবীর গান আমার আল্লাহ রাব্বুল আলামিন গান, আর সেই নবীর আমরা গুণ গান গাইতে গেলে দেখা যায় বেদাতের আর শেষ নাই। কিভাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলের শান গায়, ওয়া রাফা'নাকা যিকরাক। রাসূল, আপনার সম্মান, আপনার মর্যাদা দেখে আমি আল্লাহ কত উচ্চাঙ্গ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া যুকিরাতুল মাই। হে রাসূল, যে ব্যক্তি আপনার নাম স্মরণ করে জপে, হাকিকতে সে যেন আমি আল্লাহর নাম জপে, বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে গাইব আমরা বিশ্ব নবীর গান, হাইরে সবাই মিলে, যার শানে হইয়াছে নাজিল পবিত্র কোরআন, যার শানে হইয়াছে নাজিল, সবাই মিলে বিশ্ব নবীর গান, হাইরে সবাই মিলে। আমার ভাইরা, বিশ্ব নবীর নামের গুণ গান গাইতে কি আপনাদের মনে কোনো কার্পণ্যতা আছে, কৃপণতা আছে? তাইলে তো আমার বাবা যতটুকু বেশি হবার কথা না। আমার ভাইরাম, আল্লাহর নবী মক্কার জমিন থেকে মদিনাতে হিজরত করলেন। কাসওয়া নামে একটা উটের উপর আরোহণ করে আল্লাহর নবী যাইতেছেন। শত শত সাহাবীরা আজিজের গলায় গামছা বাজিয়া ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করিয়া আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন। আল্লাহর নবী বললেন, শোনো, এই কাসওয়া উট আল্লাহর নির্দেশে চলতেছে, বলেন সুবহানাল্লাহ। এই কাসওয়া উট স্থানে বসবে, আমি নবী সেই জায়গাতেই অবস্থান করব, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক মানুষ ছোট ছোট পোলাপানেরা আমার রাসূলকে দেখতে পারতেছেন না। ছোট ছোট ছেলেরা ধপ বাজাইয়া নাচিয়া নাচিয়া গায়, তলা আল বাদরু আলাইনা আলাখের। ওই মদিনার ছোট ছোট ছেলেরা ধপ বাজাইয়া নাচিয়া নাচিয়া গায়, ও মদিনাবাসী রে, আজ তোদের মাঝে আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা যার কারণে মহান আল্লাহ গড়াইছেন জগৎ, হাইরে যার কারণে জগৎ, আমরা সেই আমরা সেই নবীর উম্মত, আমরা। আমার ভাইরা, আমার দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে সম্মানিত নবী, আপনাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে, বলেন সুবহানাল্লাহ।
তাহলে একটা জিনিস না দেখে কি সাক্ষী দেওয়া যায়? দেওয়া যায়? আমার নবী কিভাবে দেখলেন? কোরআন শরীফ খুলিয়া দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই আয়াতটা কি কোরআন শরীফ খুললে বাড়াবো না? বাড়াবো না? আমার ভাইরা, তাহলে কি এই আয়াতটা আমাদের জামালপুর জেলা বকশীগঞ্জের জন্যেই? এই সাইডের মানুষগুলো আমার পড়ালে বিরক্ত হয়েছে। এরা মনে মনে কইতেছে আউ করি নে কর্মই নেই আছে, যা করে আল্লাহ। আমি আপনাদের কষ্ট দেব না। আল্লাহর জিকির, রাসূলের দরুদ যত উচ্চ সুরে পড়া যায় ততই লাভ। কিভাবে? এই দরুদের আওয়াজ, আল্লাহর জিকিরের আওয়াজ যতটুক পর্যন্ত পৌঁছে, এর ভিতরে কোনো কবর আল্লাহর কবরে শাস্তি হতে থাকলে আল্লাহ পাক তার বরকতের সঙ্গে সঙ্গে তার কবর আযাব মাফ করে দেন। তাহলে সেই হিসাবে আস্তে করাই বালা, ঠিক নেই? আস্তে কইলে আরেকটা জিনিস ভালো আছে, সেটা হইল আরেকজনে ঘুম ভেঙে গেল না, দুইটা লাভ। আওয়াজটাও দূরে গেল না, ঘুমটাও ভাঙলো না, আপনারা একটু কষ্ট হইল না। তবে আল্লাহর জিকির যত উচ্চ সুরে করবেন তত ইমানি শক্তি আল্লাহ বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, ইশকে রাসূল আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কাল সর্বশেষে যে ব্যক্তিরা আল্লাহর জাহান্নাম থেকে বাহির হবে, তারপরে আর নাই। ওই বান্দার আওয়াজ যখন আল্লাহ পাকের দরবারে বসবে, যে সুরটা আমরা রহমতের সুরে গাই, খাজা বাবা আমাদের শিক্ষা দিয়েছেন, খাজা বাবা এনে তুই শেখাইছেন, বাবা আল্লাহর গজব প্রাকৃতিক দুর্যোগ থেকে তোমরা যদি মুক্তি পেতে চাও, তাহলে শেষ রাতে সুখের বিছানা ছেড়ে দিয়ে মহান আল্লাহকে রাখো। ইয়া আল্লাহ ইয়া আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই আওয়াজটা চলে যাবে, আল্লাহর নবী সেই জাহান্নামের দরজাতে দাঁড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে সম্মানিত নবী, ওই বান্দা আমার সেপ্তসানা গাইতেছে, এর ভিতরে একটা জাতি নাম, দুইটা আল্লাহর গুণবাচক নাম। ওই বান্দার সুর শুনি আমি আল্লাহ খুশি হয়েছি। আল্লাহ নবী কয়, হে আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেন, কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের আরজি কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হওয়ার পরে আল্লাহর নবী শুধু হাত মোবারক বাহির করে দিবেন, তৎক্ষণাৎ তিনার সাথের কাছে আসিয়া যাবে। তাহলে এই নামগুলি কবার দরকার আছে কিনা নাই? আমার ভাইরা, আমি আলোচনা ওদিকে যাব না, আলোচনা যাইতেছি কিভাবে আমরা সত্যবাদীর প্রমাণ পাবো, কোন গুণের উপরে। কি কোন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহাহু কাবা ঘরের সামনে বসে সাহাবাদের নিয়ে আলোচনা করতেছেন। এক ইহুদি যাইয়া আবু জেহেলকে বলে, হে আমাদের বিচারক, হে আমাদের বাদশাহ, আমার একটা মেয়ে শিয়ান হয়ে আছে, আমরা যৌতুকের অভাবে বাংলাদেশে হইল যৌতুক, আর ভারতে যাইয়া শুনছি পণ। হ্যাঁ, পণ বেগর বিবাহ দিতে পারতেছি না। আবু জেহেল ডাক দিয়ে কয়, আমরা তো পণের ব্যবস্থা করি না। ওই যে ওরা করে, ওরা ওই যে মৌলা আলী কারিমুল্লাহ ওয়াজহুকে দেখাইয়া দেয়। হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর কাছে যাইয়া বলেন, হে ভাই আলী, আমার বিচারকের কাছে গেলাম, সে তোমাদেরকে দেখাইয়া দিল আমার এই আরজি। এই সংবাদ শুনিয়া মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিলেন, আল্লাহ আজ আপনার আমানত থেকে আমি কিছু ব্যয় করব। কোন তো দেখি
আল্লাহর দরবারে কোনো আশেক বান্দা ডাক দিলে আল্লাহ বান্দা ডাক শুনে কিনা? শুনে কিনা? আমার ভাইরা, সেই ইহুদিকে বললেন, ভাই তোমার চাদর জমিনে বিছাইয়া দাও। বিছাইয়া দিছে। বলি যে পাথর দেখা যায়, যেখান থেকে তোমার মনে চায় একটা পাথর আনো। ইহুদি বড়ও নেই নাই, ছোটও নেই নাই, মাঝারি ধরনের একটা পাথর নিয়ে হযরত আলী কারিমুল্লাহুর হাতে দিছে। মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু তিনি পাথর হাতে নিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। চাদরের মধ্যে তুলে দিয়া চাদরে মোড়াই দিচ্ছে, নিয়ে যাও, এটা স্বর্ণকারের কাছে বিক্রি করিয়া তোমার মেয়ের পণ দিয়ে তুমি শুভ ব্যবহার করো। ইহুদি যায় আর মনে মনে ভাবে, হাই রে, নিজের হাতে পাথর আনলাম, এই পাথরের স্বর্ণকারে নিয়ে পরীক্ষা করবার কয়। কিছু দূর গেলে সেখানে যাইয়া দেখছে একটা খেজুরের বাগান। খেজুরের বাগানের আড়ালে যাইয়া তাকাইয়া দেখতেছে স্বর্ণ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আরো আসতে কবেন মাইসেদের না শুনে। আমার ভাইরাম, ইহুদি মনে মনে খুশি, মুসলমানের কাছে যাইয়া এত সুন্দর একটা মন্তর শিখলাম যে মন্তরের তাসিরে পাথর স্বর্ণ হয়ে যায়। বাড়িতে যাইয়া তার বিবিরে ডাকছে, বিবিরে আজ মুসলমানের কাছে যাইয়া এমন একটা মন্ত্র শিখলাম যে মন্তর পাথর স্বর্ণ হয়ে যায়। বিবি কয় কিভাবে? কইলি যে দেখ। আমি বিশ্বাস করি না, আমি নিজের হাতে আনছি। ওখানে কিছু হালকা মাটি ছিল। ইহুদি স্বর্ণের টুকরাটা হারাইয়া সেইগুলি নিয়ে স্বর্ণকারের দোকানে গেছে, প্রমাণ করছে নিখুঁত স্বর্ণ। গুইরাই কয়, বিবিরে পাথর দিয়ে গড় বইরে নি। একবারেই কমো, তো বারবার কম না, একবারেই কমু। বিবি কয়েকটা পাথর আনার পরে বাইনা ধরছে, স্বামী যদি হঠাৎ স্বর্ণ না হয় তাহলে তো এই পরিশ্রমটাই আমার ব্যর্থ। এই কর আগে বানাও, প্রমাণ করি। আমার ভাইরা, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম কয়, পাথর আর স্বর্ণ হয় না। উভয় যখন পাথর আনতে গেছে, এই সুযোগে আর এক দুষ্ট লোক আইসা স্বর্ণের পুটলাটা নিয়ে গেছে। উপকার হয়েছে না? যে তালাশ করে ওটাও নাই। ইহুদি থর থর করে কাঁপতে লাগলো, বিবিরে যে ব্যক্তি পাথরের স্বর্ণ বানাইয়া দিল তার সঙ্গে এই আচরণ করাটাই